৭৪ সালে একজন মানুষ বমি করেছে রাস্তায়, আরেকজন মানুষ সেই বমি তুলে খেয়ে জীবন ধারণ করেছে। ৭৪ সালে ডাস্টবিনে কুকুর আর মানুষ একসাথে খাইতো। ফার্মগেট থেকে একজন প্রাইম মিনিস্টার অফিস হইয়া জাহাঙ্গীর গেট পর্যন্ত কোনো ঘর বাড়ি ছিল না, একমাত্র প্রাইম মিনিস্টার অফিসে, ওটা পার্লামেন্ট হাউস ছিল। আর ডান পাশে সব ফাঁকা ছিল, বাম পাশে ছিল এয়ারপোর্ট। ডান পাশে লাশের শাড়ি থাকতো সকালবেলা, আমি নিজের চোখে দেখেছি। পৃথিবীতে আল্লাহর পরে যার শক্তি বেশি তার নাম হলো টাকা। ডলার বলেন, রিয়াল বলেন, রিঙ্গিত বলেন, আর টাকা বলেন, আর পাউন্ড বলেন, তার শক্তি হলো টাকা। আমি যদি ধরুন আমি এমন ভাষায় গালি দেব, এমন একটা কথা বলবো, ট্রাম্পের মাথার চুল খুলে পড়ে দেবে আর গায়ের চামড়া খুলে পড়ে যাবে। এই বিকেলবেলা দুপুরের সময় আমি চিল্লি করলাম, মাইকের ভাড়া দেবে কি আর আমার খাওয়ার পয়সা দেবে কি? কথাটা বলছি, এটা আপনার হৃদয় দিয়ে শুনবেন। এই কাজটা টাকা সব মানুষের দরকার। এই টাকা চাই না এমন কোনো লোক তো এখানে নাই। আমি বক্তৃতা দিতাম, হয়তো এইভাবে দিতাম না, অন্যভাবে দিতাম, কিন্তু টাকা চান না। আপনাদের মধ্যে কেমন আছেন? কেউ আছেন? আমি টাকার কথা তুললাম কেন? টাকা তুললাম একটা কারণে, দেশের স্বাধীনতার বয়স 54 বছর। 54 বছরে একবার চোখ বন্ধ হয়ে তাকাবেন। আমি ধারণা করি আপনাদের, আমার বয়স 72 এখন চলে, আমি ধারণা করি আপনাদের বয়স অনেক কম। আপনাদের বয়স কম। আপনারা 74 সালে দুর্ভিক্ষ দেখছেন কে কে? একটু হাত জাগাবেন তো, একজন দুইজন হাত জাগান অন্তত। 74 সালে দুর্ভিক্ষ যে দেখছেন, আপনি কি আমার কথা শুনেন নাকি শুনতে পান না? 74 সালে দুর্ভিক্ষ দেখেছেন কেউ? আপনি দেখেছেন? একজন তো পাওয়া গেছে অন্তত দুর্ভিক্ষের সাক্ষী। আর দুইজন আছে, পাঁচজন আছে জানি, বসে আছে। দুর্ভিক্ষ দেখেছে, বয়স কত জানি না, আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। 74 সালে একজন মানুষ বমি করেছে রাস্তায়, আরেকজন মানুষ সেই বমি তুলে খেয়ে জীবন ধারণ করেছে। 74 সালে ডাস্টবিনে কুকুর আর মানুষ একসাথে খাইতো। তখন মানুষ ছিল 7 কোটি। সেই 7 কোটি মানুষের সময় 10 লক্ষ এই দেশে মানুষ মারা গেছে, কেউ কেউ বলে 12 লক্ষ। 74 সালের দুর্ভিক্ষ নিয়ে বই লিখে নোবেল প্রাইজ পেয়েছে অমর্ত্য সেন। আমার দুর্ভিক্ষ নিয়ে, আমাদের দুর্ভিক্ষ। আমরা এই ফার্মগেট থেকে একজন প্রাইম মিনিস্টার অফিস হইয়া জাহাঙ্গীর গেট পর্যন্ত কোনো ঘর বাড়ি ছিল না, একমাত্র প্রাইম মিনিস্টার অফিসে, ওটা পার্লামেন্ট হাউস ছিল। আর ডান পাশে সব ফাঁকা ছিল, বাম পাশে ছিল এয়ারপোর্ট। ডান পাশে লাশের শাড়ি থাকতো সকালবেলা, আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে এইটা দেখার সুযোগ হয়েছে 74 সালে। আমরা কিন্তু 71 সালে ভোট দিয়েছিলাম দেশ স্বাধীন হবে আর গণতন্ত্র পাবো তার জন্য। ঠিক কিনা বলেন? আপনাদের মুরব্বীদের কাছে ইতিহাস থেকে আপনারা শুনবেন, আমরা তার জন্য পরিশ্রম করেছিলাম। এবং যুদ্ধে এত মানুষ মারা যাওয়ার পর আমরা প্রত্যাশা করেছিলাম দেশে গণতন্ত্র হবে, হয় নাই। আমরা পেলাম দুর্ভিক্ষ। আমরা পেলাম কি জানেন? আমরা পেলাম, হাঁটাহাঁটি করে না তো ভাই, আমরা পেলাম রক্ষী বাহিনী। কোনো মানুষ, কোনো বিচার নাই, আইন নেই। যে কোনো মানুষকে যে কোনো মানুষ গুলি করে তারা মারলে এর কোনো বিচার নাই। তাদের সিসি কাটতে হতো না, কোনো গস্ত্র নিতে, কোনো গুলি নিতে, কোনো থানায় সিসি কাটতে হতো না। দ্যাট ওয়াজ দ্য টাইম। আমরা সেই সময়টা পার করেছি। তারপর দেখলাম এরপরেও মানুষ কথা বলে, গণকণ্ঠর মতো পত্রিকা বাইর হয়, জাসদের মতো সংগঠন তৈরি হয়। তখন এর দমন করার আর কোনো রাস্তা না পেয়ে শেষ মতো বাকশাল করা হলো, দেশে কোনো দলই থাকবে না। আমরা গণতন্ত্র চাইতে গেলাম, দুইটা জিনিস ছিল, আপনাদের মনে আছে কিনা? এক মিনিট, আপনাদের মনে আছে কিনা? আপনাদের মনে আছে কিনা? কথা শেষ করি। আপনাদের মনে আছে কিনা শেখ মুজিবের পোস্টার আপনারা দেখছেন, এরকম আঙ্গুল দেখানো পোস্টার, এরকম একটা দাঁড়ানো শেখ মুজিবের আঙ্গুল দেখানো পোস্টার, সোনার বাংলা শ্মশান কেন? সোনার বাংলা শ্মশান কেন? 7টা পয়েন্ট ছিল। আমরা ডিসপিরিটি ছিলাম, আমাদের কাগজ বানাই, আমরা কাগজ বেশি দামে কিনি, আমাদের সে সৈনিকের কোনো লোক নাই, এই সরকার ইত্যাদি কথা। সেই ডিসপিরিটির বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা তখন 2 আনা চাউল বিক্রি হয়, সের কেজি না, সেই আমি বিক্রি করেছি, আমরা আরও সস্তায় খাবো, মানে 2 আনার থেকে 1 আনায় খাবো বা আরও কমে খাইতে পারবো। সেই চাল আমরা এই 3 বছরের মাথায় কিনছি 7 টাকায়। 2 আনার চাল বিক্রি হয়েছে, কেনা হয়েছে 7 টাকায়। কাজে আমরা চাইছি কি আর পাইছি কি? আমরা পাই নেই কি আর চাই নেই কি? আমরা চাইছি গণতন্ত্র আর চাইছি সুখের জীবন। এটা চাইছি কি না? এই জন্যই তো যুদ্ধ, এই জন্য মানুষের জীবন। আমরা পেলাম কি? পেলাম বাকশাল, পেলাম রক্ষীবাহিনী অত্যাচার, পেলাম কি? আর একদলীয় শাসন পেলাম, আর না খাই থাকা, এই পাইলাম। কাজে মানুষের, প্রত্যেকটা মানুষের প্রত্যেক জীবনে যা চায় সেটা হলো খাবার চায়, তার শিশু ভালো থাকুক, তার ঘর ভালো হোক, সে ভালো জীবনযাপন করুক এবং সব কিছু ভালো হোক তার।